সন্তানকে যেভাবে আগলে রাখে আদর করে সেভাবে সন্তানের প্রথম মানেই সন্তান আপনি মামুনকে ভালোবাসেন এই কথাটা, এমনকি মামুনকে পাওয়ার জন্য এত কিছু এই মামলা হামলা সমস্ত কিছু শুধুমাত্র মামুনকে পাওয়ার জন্য। আচ্ছা, একটা ব্যক্তি মানুষ হিসাবে ভালোবাসার মানুষের ভালো চাওয়াটাই হলো একটা ব্যক্তি মানুষের মনুষ্যত্ব পরিচয় দেওয়া বা ভালো নিজেকে পরিচয় দেওয়া। সেখানে আপনি মামুনকে ভালোবেসে তাকে মামলা হামলা দিয়ে তাকে জেলখানায় কারাগারে পাঠাচ্ছেন, এই বিষয়টা আপনি কেমন ভাবে দেখছেন? আমি বলতে চাই একটা মানুষ অপরাধ করতে পারে, অপরাধ সেটা একবার হতে পারে, দুবার হতে পারে, তিনবার হতে পারে, তখন আপনারা সেটা ভুল বলতে পারেন। কিন্তু সেটা যখন বারবার হয়ে আসে, সেটা যখন শুধরানোর মতো তার কোনো গাইড থাকে না বা সেটা একজন না, সেটা সে আরো অনেকজনের সাথে করে থাকে, তাহলে সেটা অপরাধ। সেটা থামানোর জন্য আইনের আশ্রয় নেওয়া দরকার এবং বাংলাদেশের আইন এভাবেই ক্রিয়েট করা হয়েছে, বানানো হয়েছে। এটা আমি বানাইনি, এটা যুগ যুগ থেকে হয়ে আসছে যে অপরাধীকে সংশোধন করার জন্য তাদের নিয়ম আছে, আইন প্রণয়নের ব্যবস্থা আছে। আচ্ছা আপু, মামুন আপনার আমি যদি একটা ব্যক্তিগত প্রশ্ন করে ফেলি, মামুন আপনার গায়ে হাত তুলেছে, আপনি সেটাকে ধর্ষণ মামলা কিভাবে দেন? দুইটা মামলার দুইটা আলাদা অভিযোগ আছে, আপনারা আগে তো দেখেছেন, তো আপনারা করে নেবেন। দুইটা মামলার দুইটা আলাদা অভিযোগ। আচ্ছা, আপনাদের এই ধরনের সামাজিক অবক্ষয় আর কতদিন থাকবে সোশ্যাল মিডিয়াতে? একটা কথা হচ্ছে যে অপরাধের ব্যাপারে কথা বলা বা অপরাধের এগেনস্টে স্টেপ নেওয়া কোনো সামাজিক অবক্ষয় না। যে অপরাধ করেছে সে সামাজিক অবক্ষয় করতে পারে, কিন্তু যে ভিকটিম তো সামাজিক অবক্ষয় করতে পারে না। আমি এখানে ভিকটিম, আপনারা আমার দিকে আঙুল তুলতে পারেন না। যে অপরাধ করেছে তার দিকে আপনারা আঙুল তুলতে পারেন। আমরা মামুনকে বেলো এরকমই প্রশ্ন করে থাকি। আরেকটা বিষয় হচ্ছে শুরু করছে এইগুলা থেকে, এখন যে যারা তারা আপনাদের কাছ থেকে কি শিখবে? আপু আপনাকে আগে বলেছি, যে আপনাকে আগে বলেছি হচ্ছে আপনি বলতেছেন কাবিন করেছেন, কাবিন হচ্ছে ভুয়া। মামুন এসে বলতেছে যে আপনার হচ্ছে অনেক লবিং আছে, যার কারণে হচ্ছে মামুন হচ্ছে বাসায় আটকে হচ্ছে, আপনি আমাকে যা হচ্ছে তা দিয়ে কাজ করাচ্ছেন। মামুন বড় প্রশ্ন দিচ্ছেন, আপনার দায়িত্ব নিচ্ছেন না, তাহলে হচ্ছে মামুন এই রং তামাশা কতদিন চলবে? প্রথমত আপু আপনাকে যেটা বলেছি যে আপনি যদি কখনো আমার আইডি বা কোথাও পেজ বা কোথাও যে দেখেন যে আমি এই ধরনের কোনো অভিযোগ তুলেছি, তাহলে আপনি বলতে পারেন। এই কথাটা আসলে গণমাধ্যমে যারা আমাদেরকে নিয়ে নিউজ করে, আপনারা যদি আমাদেরকে নিয়ে সব কথাবার্তা বলা বন্ধ করে দেন, তাহলে এগুলো আসবে না। কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন আসি? বিনোদন দেওয়ার জন্য আসি বা নিজেরা বিনোদন পাওয়ার জন্য আসি। আপনারা যদি এই ধরনের উস্কানিমূলক কথাগুলো যদি আমাদের কাছ থেকে না বের করেন, তাহলে তো আমরা বলি না। আমি তো নিজে ডেকে কাউকে বলছি না। আপনি যদি দেখেন রিসেন্ট ঘটনার যে একটা হলো যে আমার অবচলে আমাকে নিয়ে লাইভ করা হলো আমার ব্যক্তিগত মোমেন্টে, সেটার পরে কিন্তু আমি ইন্টারভিউ দিতেই চাইনি এবং পুরো 1.5 দিন আমি কারোর সাথে কোনো কথাই বলতে চাইনি, ঠিক আছে? কিন্তু এটা আপনারা বারে বারে আমাদের সাথে যোগাযোগ করেছেন যে প্লিজ কথা বলেন, প্লিজ কথা বলেন। কেন বলেছেন? আপনারা যদি আমাদেরকে নিয়ে সমাচার না করেন, তাহলে তো এটা আর ছড়ায় না। তো আমি ব্যক্তিগত ব্যাপারগুলো, যদি ব্যক্তিগত ব্যাপারগুলো আইনের ব্যাপার হয়ে থাকে, সেটা আইন হ্যান্ডেল করুন, বা পারিবারিক ব্যাপার হয়ে থাকলে সেটা পরিবার হ্যান্ডেল করুন। আপনারা এটা দয়া করে সম্প্রচার করবেন না, তাহলে এটা প্রচারিত হবে। কিছুদিন আগে আপনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে মামুন টোকাই। সে যদি টোকাই হয় তাহলে তার সাথে এতদিন থাকবেন না। মামুন বলেছে যে আমার কাজ শেষ, এখন আমি নিতে পারি না, তার জন্য আমাকে টোকাই বলে। না, ও দিতে পারার নিতে পারার কিছু না। প্রথমত যে আমি বললাম যে এই ব্যক্তিকে নিয়ে আমি আসলে কথাই বলতে চাই না। হ্যাঁ, যেহেতু উনি আমার জীবনে আর নাই, তাকে নিয়ে কথা বলার কিছু নাই। সো প্রিভিয়াস যা হয়ে গেছে এটা নিয়ে আসলে কিছু বলার নেই। আচ্ছা আপা, সর্বশেষ যেহেতু আপনাদের নাটক হলো এক গুলশানে আপনাদের বাসায়, এই নাটকের দাম আর কথা এই নাটক আমি আসলে প্রচার করতে চাই না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা শুধুমাত্র বিনোদনের যে অংশটুকু, সুস্থ বিনোদনের যে অংশটুকু আমাদের জীবনে, সেটাই তুলে ধরবেন। কোনো অসুস্থ বিনোদনের ব্যাপারগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরবেন না। সেটা আমরা তুলে ধরছি না, আপনারা নিজেরাই নিজেদের লাইভে থেকে করছেন। না, নিজেরা যেটা লাইভ আপু একটু আপনারা নিজেরাই নিজেদের ফেসবুক পেজ থেকে বা টিকটক আইডি থেকে যেখান থেকে হোক না কেন, নিজেরাই নিজেদের ব্যক্তি জীবনের যে আপনি যে বললেন যে আমরা যেটা তুলে না ধরি,
আপনাদের যে নেগেটিভ যে কাজগুলো সেটা তুলে না ধরি, সেটা আপনারা নিজেরাই প্রকাশ করছেন, আমরা কি করবো সেটা? আচ্ছা, যেটা বলছি যে যখন আপনারা দেখবেন যে এটা সামাজিক অবক্ষয়ের ব্যাপার হতে পারে, তখন সেটা স্প্রেড করবেন না। কেউ ভুল করতেই পারে, হয়তো সেই ব্যক্তি বলতে পারে যে আমি ভুলে সেদিন আমি একটা লাইভ করে ফেলেছিলাম, সেটা বলতেই পারে। তো তখন আপনাদেরও উচিত, যেহেতু আপনারা সে হয়তো মানে হাইপার হয়েছিল বা রেগেছিল, রাগের মুহূর্তে মানুষ অনেক কিছুই করে ফেলতে পারে। এবং রাগের মুহূর্তে দেখা যায় যে মানুষকে মার্ডারও করে ফেলতে পারে। তো রাগের মুহূর্তে করা সেই জিনিসগুলো আসলে আপনারা সম্প্রচার না করবেন, এই জন্য আর কি অনুরোধ জানাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি নিজে আপু মানে কি থাকে, পর্দা থাকে জানালায়, আমার আপনার চাদর বাসায় কেন? চাদর কেন? আমি ওটা চিন্তা করতেছি, আমার আসলে পর্দা লাগবে। আপনাদের কোনো পর্দা পর্দা কোম্পানি আছে কি? পর্দা কেনা লাগবে ভাই। আচ্ছা, আরেকটা বিষয়, মামুনের লিঙ্কগুলো কে ভাইরাল করলো? মামুনের লিঙ্কগুলো কে ভাইরাল করলো? এটা আমি বলতে পারি। আপু আমার কাছে প্রমাণ আছে, আপনি মামুনের লিঙ্কগুলা অনেকের কাছে পাঠিয়েছেন, তার একটা প্রমাণও আমার কাছে আছে, আপনি যদি চান আমি সেটাকে দেখাতে পারবো। আপনার প্রমাণের আগে আমি বলি যে ওই সময় যে কিছু ছবিগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেগুলো আসলে আমার কাছে কোনো ম্যাটারই করে না। ওই মুহূর্তে সে যখন লাইভ করছিল, ওই মুহূর্তে যদি আমি নিজে ছবিগুলো দেখতাম, তাহলে আমার কি অতটা শান্ত হয়ে বসে থাকার অবস্থা থাকতো? আপনি নিজে একটা মেয়ে হয়ে চিন্তা করেন যে আপনি আপনার বয়ফ্রেন্ড বা আপনার স্বামী এই মুহূর্তে আপনি এরকম একটা ছবি দেখলেন, ওই মুহূর্তে সে যদি লাইভে যায়, আপনি তো চিৎকার চেঁচামেচি করে আপনি উল্টা লাইভে যাবেন। সেখানে আমি শান্ত হয়ে কেমন করে বসেছিলাম? এগুলো আসলে একটু চিন্তার ব্যাপার। আচ্ছা, লাইলার কাছে কোশ্চেন। আপনার যে দুইটা সন্তান আছে, সে মামুন জানতো না, আপনারা কি আজকে বলে এগুলো হচ্ছে আপনার ভাই সবাই আর আপনার সন্তান নাকি মামুনদের এখনো ভাইয়া করে নাকি? এখানে সে প্রথমে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যে ব্যক্তিটার নাম বলেছেন, সে কি আমার সন্তানের বাবা? আচ্ছা মামুন, না, প্রথম কথা হচ্ছে এটা, সে কি আমার সন্তানের বাবা? বাবা না, ঠিক আছে? সে আমার সন্তানের বাবা না, সে আমার সন্তানের কিছুই না, কোনো সম্পর্কিত না। তাকে বাবা ডাকুক না, ভাই ডাকুক না, মামা ডাকুক না, চাচা ডাকুক, তাতে কিচ্ছু আসে যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, সে বলছে তারা ওকে ভাইয়া বলে ডাকতো, এবং আমি নাকি তাদেরকে পরিচয় দিতাম যে আমার কাজিনের সন্তান, আমার কাজিনের সন্তান তাকে কোন সেন্সে ভাইয়া ডাকবে? তাহলে তো আমি পরিচয় দিতাম হচ্ছে আমার কাজিন। যদি ভাইয়া, আপনি সম্পর্কটা চিন্তা করেন, মানে কথা বলতে গেলে লজিক দিয়ে চিন্তা করতে হবে। ভাইয়া কাকে ডাকে? আমার মামাকে, চাচাকে তো আমি ভাইয়া ডাকবো না। সে যদি আমার কাজিনের, মানে আমার বোনের সন্তান হয়, তাহলে তো তাকে মামা ডাকা উচিত। ভাইয়া কোন লজিকে ডাকবে? ঠিক আছে, প্রথম কথা তো আমি বলে দিলাম, সে আমার সন্তানদের কিছুই না। তাকে বাবা ডাকতে হবে বা আঙ্কেল ডাকতে হবে বা কি ডাকতে হবে, সেটা কোনো ইন্টারন্যাশনাল ম্যাটার। 2 নাম্বার কথা হচ্ছে, তাদেরকে আমি পরিচয় যদি করিয়ে দিই তার কথা অনুযায়ী যে কাজিনের সন্তান, তাহলে তারা ডাকবে আঙ্কেল, তাহলে মামা, তাহলে চাচা, তাহলে তারা ভাইয়া ডাকে কেন? আপনি জিজ্ঞেস করেছেন কি? আচ্ছা, লাইলা রেগে গেলে কি করবে? শেষ করি ভাইয়া। রেগে গেলে খুব মাথা গরম হয়। মাথা গরম হলে লাইলা কি করবে? মাথা গরম হলে গান শুনে গাড়ি করে ঘুরতে যাই। আচ্ছা আপু, আপনার সাথে মামুনের যে মামলা আছে, মামলা শেষ হবে কবে? আর কি শেষ হবে? এই মামলা শেষ হয় না, আসবে না। ফিউচারে কোনো রাজকুমার আসবে নাকি? না, ওইসব রাজকুমারের দরকার নেই। আপু, আপনি রাজকুমারের জ্বালায় বাঁচে না। সেই মামলা শেষ হবে কবে? বা শেষ কোথায়? সেটা মানে একটা নির্দিষ্ট যে গতি থাকে। আচ্ছা আপু, যে এখন মামলার সঙ্গে যে মামলাগুলো কথাবার্তা হচ্ছে বা মামলা নিয়ে আপনাদের এখন আদালতে দৌড়াদৌড়ি করছেন, এটা শেষ বা শেষ হচ্ছে সর্বশেষ যখন আপডেট? আদালত যখনই শেষ করে দিবে, তখনই আদালত যদি আজকে বলে যে এই মামলা আজকেই শেষ, আজকে শেষ। ওকে, থ্যাংক ইউ বাবু। শেষ। হালকা টিটিশন দিয়ে করেন। এদিকে আসুন, ভাই দেখি ভাই, দাঁড়া বসে। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, এগুলো ভুল নাকি? আজকে দিছে